মার্চ পানিসাগর মহকুমার অন্তর্গত রৌয়া গ্রামে অবস্থিত রৌয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয় প্রতি বছরের ন্যায় দারুল কিরাত অনুষ্ঠান। উক্ত দারুল কিরাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রৌয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার দারুল কিরাত কমিটির সেক্রেটারি মোহাম্মদ তাজউদ্দিন, রৌয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা কমিটির সেক্রেটারি মোহাম্মদ আসাবউদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন রৌয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার বরিষ্ঠ কার্যকর্তা মোহাম্মদ আজিজুর রহমান, মোহাম্মদ আলী হোসেন, মোহাম্মদ লুকমান উদ্দিন, মোহাম্মদ আবুদুর রহমান সহ অন্যান্য বিশিষ্টজনেরা। প্রতি বছরের ন্যায় রমজান মাসে মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় রীতিনীতি অনুসারে পবিত্র ঈদের পূর্বে অনুষ্ঠিত হয়ে থাকে উক্ত দারুল কিরাত অনুষ্ঠানটি। এবছরও এর কোনো ব্যতিক্রম হয়নি। বিগত বছরের ন্যায় এবছরও দারুল কিরাত উপলক্ষে নুরানি হাফিজিয়া মাদ্রাসা থেকে পাঠরত 3 ছাত্র কৃতকার্য সফলতম ছাত্র বহির্রাজ্যে আলিমে অংশগ্রহণ করেন। বর্তমানে রৌয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসাটি বহু ঘাত প্রতিঘাত সহ অর্থনৈতিক অসচ্ছলতার মধ্য দিয়ে আশপাশ এলাকার অন্যান্য মাদ্রাসাগুলোর থেকে কোনো অংশেই পিছিয়ে নেই। মাদ্রাসা পরিচালন কমিটির অক্লান্ত প্রচেষ্টা ও কঠোর অধ্যাবসায় এই প্রতিফলনেই আজ রৌয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসাটি গোটা পানিসাগর মহকুমায় এক উজ্জ্বল দৃষ্টান্তে পরিণত হয়ে উঠেছে। আজকের দারুল কিরাত অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীদের চাঁদা সংগ্রহের অর্থরাশি দিয়ে রৌয়া এলাকার বয়োজ্যেষ্ঠ গুরুজনদের উপহার সামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি রৌয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা কমিটির পক্ষ থেকে আসন্ন পবিত্র ঈদ উপলক্ষে রৌয়া গ্রামের 5 জন এতিম ছাত্রছাত্রীদের হাতে ঈদের নতুন কাপড় উপহার হিসাবে তুলে দেন উপস্থিত মাদ্রাসা কমিটির গুরুজনেরা। দারুল কিরাত অনুষ্ঠানের সমাপ্তি লগ্নে ইফতারের পূর্বে আসন্ন পবিত্র ঈদ উপলক্ষে ঈদের আগাম শুভেচ্ছা বিনিময় করা হয়। পরিশেষে দিনের শেষে মাদ্রাসা পরিচালন কমিটির সদস্য সহ উপস্থিত গুরুজন এবং মাদ্রাসায় পাঠরত ছাত্রছাত্রীদের নিয়ে একত্রিতভাবে ইফতার গ্রহণ করা হয়। আসন্ন রমজান ঈদে সকল মুসলমান সম্প্রদায়ের ধর্মাবলম্বীদের জীবন শান্তি সম্প্রীতি সহ পবিত্র ঈদের আনন্দ উপভোগের আগাম শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়া হয়। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী, ত্রিপুরা। প্রথমে আমি আমাদের আজকের এই যে প্রোগ্রাম আমরা 2025-এ প্রথম রমজান থেকে আজ 7 রমজান আমাদের এই প্রায় 26 দিন ব্যাপী আমাদের রৌয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসায় দারুল কিরাত চলছে। আমরা বিগত দিনেও প্রতি বছর রমজান মাসে আমরা দারুল কিরাত এই রৌয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসায় করে থাকি। আর এই বছরও আমরা করেছি। আমরা সকাল থেকে এই মাদ্রাসায় বিদায়ী অনুষ্ঠান উপলক্ষে দারুল কিরাত গজল পাঠ করেছেন ছাত্রছাত্রীর মধ্যে। আমাদের প্রথম কাজ হলো আমরা এই মাদ্রাসায় 4টা ক্লাস রয়েছে দারুল কিরাত উপলক্ষে। ক্লাসের মধ্যে 6 জন শিক্ষক রয়েছেন। সেই শিক্ষকের মাধ্যমে তাদেরকে ভালোভাবে দক্ষতা হওয়ার জন্য পড়াশোনা করিয়েছেন। আজকে গত পরশুদিন থেকে গতকালকে পর্যন্ত তাদের পরীক্ষা হয়েছে। পরীক্ষার মাধ্যমে তাদের ফার্স্ট ফেলে রেজাল্ট হয়েছে। রেজাল্টের মধ্যে যে ফার্স্ট করেছে বেশিরভাগ আমরা দেখছি এখানে যে প্রধান কারি রয়েছেন, কারির আলোচনার মধ্যে আসছে বেশিরভাগ ছাত্র আমাদের এইবারে ফার্স্ট করেছেন। পাশাপাশি তাদের মধ্যে আমরা সামান্যটুকু একটা পুরস্কার বিতরণ করেছি। প্রতিটা ক্লাসে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3 জন এই স্থান অধিকারীকে আমরা পুরস্কার বিতরণ করেছি। আর বাকি যারা রয়েছেন আমরা সবাইকে সান্ত্বনা পুরস্কার দিয়েছি। পাশাপাশি আমার পাশে রয়েছেন এই দারুল কিরাত সেন্টারের প্রধান কারি শাহবাজ আহমদ সাহেব। পাশাপাশি এই সেন্টারের যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন খারি হাফিজ জুনাইদ আহমদ সাহেব, খারি হাফিজ হুসাইন আহমদ সাহেব, এই শাহবাজ আহমদ সাহেব, আরও মুজিবুর রহমান পূর্ব রৌয়া জামে মসজিদের ইমাম, উনিও আমাদের এই মাদ্রাসার স্বেচ্ছায় শ্রম দান করেছেন এইবারের দারুল কিরাতে। আমরা সকলকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি একটু পেছনে বলতে চাই, এই মাদ্রাসার ভূমিদাতা যারা আছেন আমি অসংখ্য ধন্যবাদ জানাই। ওনারা জায়গা দেওয়ার কারণে এখানে একটা মাদ্রাসা গঠন হয়েছে। আর এই মাদ্রাসা দেওয়ার কারণে আমরা এই মাদ্রাসার খেজমতদার হতে পেরেছি। এই মাদ্রাসার মধ্যে ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছেন। আমরা এই মাদ্রাসার মধ্যে শুধু ছাত্রছাত্রী না, এতিম ছাত্রছাত্রীরাও রয়েছেন। আমরা তাদেরকে বিনামূল্যে সব কিছু একদম
পড়াশোনা থেকে, কোরআন কিতাব থেকে তাদের বস্ত্র, তকি, পাঞ্জাবি সব কিছু আমরা ফ্রি দিয়ে থাকি। আমরা এইটুকু যে খেদমত করতে পেরেছি, আমরা ধন্যবাদ জানাই এই মাদ্রাসাটা এখানে প্রতিষ্ঠা হওয়ার কারণে। পাশাপাশি রমজান মাস, সিয়াম সাধনের মাস, এই মাসে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, ঈদের উপভোগ সবাই করুক, এই বলে আমার আলোচনা শেষ করছি। পাশাপাশি এখানে যারা উপস্থিত হয়েছেন, মিডিয়ার বন্ধু, এলাকাবাসী, পূর্ব রুয়া জামে মসজিদের সেক্রেটারি সাহেব, রুয়া জামে মসজিদের সদস্য রসমান আলী সহ যারা উপস্থিত হয়েছে সবাইকে আমি মোবারকবাদ জানাচ্ছি। এই বলে আমার আজকের আলোচনা এখানে শেষ।